হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন নাগেটস। চিকেন নাগেটস তৈরি করতে আমার লাগবে 2 পিস পাউরুটি। আমি এখানে 2 পিস পাউরুটিকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটি মিক্সিং বলে হাড় ছাড়া 300 গ্রাম মুরগির মাংস নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন পাউডার। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে সবটুকু আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি সে আগে থেকে গুঁড়ো করে রাখা পাউরুটির গুঁড়া। এখন এগুলাকে আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি যে বোর্ডে চিকেন নাগেটসের শেপ দিব, সে বোর্ডে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম, আর বোর্ডের মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে চিকেনের পুরটা নিয়ে নিলাম, আর হাতে ভালোভাবে এটাকে স্প্রেড করে নিচ্ছি। আর আমি চাকুটাতেও তেল লাগিয়ে নিলাম, আর এটাকে আমার পছন্দ অনুযায়ী আমি শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলাকে চাকুর সাহায্যে আমি সবগুলা উঠিয়ে নিচ্ছি। এগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে সরিয়ে রাখছি। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এক টুকরা নাগেট নিয়ে নিলাম, আর এটা ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আমি চিকেন নাগেটগুলোকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বিস্কিটের গুঁড়ার মধ্যেও কোট করে নিতে পারেন। দেখুন সবগুলোকে আমি কোট করে নিয়েছি। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি এগুলাকে তেলে ভেজে নেব। আর আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান তাহলে এয়ারটাইট কোনো বক্সে বা পলিথিনে এটা
প্রায় মাসে খানেকের জন্য সংরক্ষণ করতে পারেন। একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিলাম। এখন এর মধ্যে আমি কয়েক টুকরা চিকেন নাগেট দিয়ে দিলাম। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম আঁচে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চিকেন নাগেটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে স্ট্রেনার মাধ্যমে তেল থেকে তুলে নিচ্ছি আর এভাবে বাকি চিকেন নাগেটগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন নাগেটস। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন নাগেটস। আশা করছি আপনারা এইভাবে আমার রেসিপিটি ফলো করে ঘরে তৈরি করবেন আর তৈরি করার পর কেমন লাগলো চিকেন নাগেটসটি সেটা আমাকে কমেন্টসে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।